হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য TET1 বাংলা সাহিত্য থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। তো আজকে ক্লাসে যেই টপিক থেকে ডিসকাস করব সেই বাংলা সাহিত্যিক হলো অতুল প্রসাদ সেন। তো প্রথমেই আমরা কনসেপ্ট দেখে নেব, তারপর আমরা এমসিকিউসও প্র্যাকটিস করে নেব। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি TET1 থেকে বাংলা সাহিত্য অতুল প্রসাদ সেন। সো প্রথমেই কনসেপ্ট দেখে নেব। অতুল প্রসাদ সেন জন্মগ্রহণ করেন। অতুল প্রসাদ সেন কবে জন্মগ্রহণ করেন? 1871 খ্রিস্টাব্দে। 1871 খ্রিস্টাব্দে অতুল প্রসাদ সেন জন্মগ্রহণ করেন। অতুল প্রসাদ সেন ছিলেন মূলত একজন গীতিকার। অতুল প্রসাদ সেন ছিলেন মূলত একজন গীতিকার ছিলেন। অতুল প্রসাদ সেনের স্মরণীয় গ্রন্থ হলো গীতিগুচ্ছ বা গীতিগুঞ্জ। গীতিগুচ্ছ বা গীতিগুঞ্জ হলো অতুল প্রসাদ সেনের স্মরণীয় একটি গ্রন্থ। অতুল প্রসাদ সেনের উল্লেখযোগ্য কয়েকটি সঙ্গীত হলো যে অতুল প্রসাদ সেন যেহেতু একজন ফেমাস একজন গীতিকার ছিল, তিনি তার কিছু সঙ্গীত ছিল, কয়েকটি উল্লেখযোগ্য সঙ্গীত ছিল। সেই সঙ্গীতগুলি হলো হৌ ধর্মেতে বীর, কামেতেই বীর, কর্মেতেই বীর, উঠো গো ভারত লক্ষ্মী, আমায় রাখতে যদি আপন ঘরে, বিশ্ব গড়ে পেতাম না ঠাই, নিচু কাছে নিচু হতে, সখিলি নারে মন, তুই সখী জনের করিস পূজা, দুঃখীর অযতন কি আর চাহিবা বলো, ওঘো নিটুর দরদি, যাব না ঘরে। এগুলি হলো কিছু উল্লেখযোগ্য সঙ্গীতকার অতুল প্রসাদ সেনের। তো প্রথমে আমরা কি দেখলাম? অতুল প্রসাদ সেন কবে জন্মগ্রহণ করেছেন? তিনি মূলত একজন গীতিকার ছিলেন, তার পেশাটা আমরা দেখলাম, এবং তিনি তার স্মরণীয় একটা গ্রন্থর নাম ছিল গীতিগুচ্ছ বা গীতিগুঞ্জ। তাছাড়া তার কিছু সঙ্গীতও আমরা দেখে নিলাম। নেক্সট আমরা দেখে নেব গীতিগুচ্ছ কবে প্রকাশিত হয়। গীতিগুচ্ছ কি? গীতিগুচ্ছ হলো একটা যে অতুল প্রসাদ সেনের স্মরণীয় একটি গ্রন্থ। তো এই যে গীতিগুচ্ছটা এটা কবে প্রকাশিত হয়? এটা 1931 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কবে প্রকাশিত হয়েছিল? 1931 খ্রিস্টাব্দে গীতিগুচ্ছ যে গ্রন্থটা রয়েছে সেটা প্রকাশিত হয়েছিল। অতুল প্রসাদ সেন ছিলেন একজন গীতিকার, সুরকার এবং গায়ক। তিনি একজন গীতিকার ছিলেন, তিনি একজন সুরকার ছিলেন এবং তিনি একজন গায়ক ছিলেন। অতুল প্রসাদ সেন জন্মগ্রহণ করেছিলেন কোথায়? ঢাকাতে। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? ঢাকাতে তিনি জন্মগ্রহণ করেছেন। অতুল প্রসাদ সেনের পৈতৃক বাড়ি কোথায় ছিল? মগর গ্রামে। পৈতৃক বাড়ি ছিল মগর গ্রামে। ওকে, তো গীতিগুচ্ছ কবিতা, এটা একটা গ্রন্থ। এটা কে লিখেছেন? এটা লিখেছেন অতুল প্রসাদ সেন। কবে প্রকাশিত হয়েছে? 1931 খ্রিস্টাব্দে। আর অতুল প্রসাদ সেন তিনি কে ছিলেন? তিনি একজন গীতিকার ছিল, তিনি একজন সুরকার ছিল এবং তার পাশাপাশি তিনি একজন গায়ক ছিল। অতুল প্রসাদ সেনের জন্মগ্রহণ করেছিলেন কোথায়? ঢাকাতে তিনি জন্মগ্রহণ করেছেন। আর অতুল প্রসাদ সেনের পৈতৃক বাড়ি কোথায় ছিল? মগর গ্রামে তার পৈতৃক বাড়ি ছিল। নেক্সট রয়েছে অতুল প্রসাদ সেনের মাতার নাম ছিল হেমন্ত শশী। তার মাতার নাম হেমন্ত শশী। অতুল প্রসাদ সেনের পেশায় ছিলেন উকিল। তিনি কি ছিলেন? তিনি কিন্তু পেশায়, তার যে পেশা ছিল, প্রফেশন ছিল, প্রফেশনে তিনি উকিল ছিল। আর উকিলের পাশাপাশি তিনি তো উকিল প্রফেশনে ছিল, কিন্তু এই প্রফেশনের পাশাপাশি তিনি তাছাড়া কি ছিল? তিনি গীতিকার ছিলেন, তিনি একজন সুরকার, গায়ক তিনি ছিলেন। অতুল প্রসাদ সেনের স্ত্রীর নাম হেমকুসুম। অতুল প্রসাদ সেনের স্ত্রীর নাম হলো হেমকুসুম। অতুল প্রসাদ সেন বিবাহ করেছিলেন স্কটল্যান্ডে। তিনি বিবাহ করেছিলেন স্কটল্যান্ড। নেক্সট রয়েছে অতুল প্রসাদ সেনের গানগুলি কয়টি ভাগে বিভক্ত? 3টি ভাগে বিভক্ত। যে অতুল প্রসাদের যে গানগুলি ছিল সেটি 3টি ভাগে বিভক্ত ছিল। সেই 3টি ভাগ কী কী? সেই 3টি ভাগ হলো স্বদেশী সঙ্গীত, ভক্তি সঙ্গীত, প্রেমের গান। তার যে গানগুলি, তিনি অনেকগুলি গান লিখেছিলেন, যেহেতু তিনি একজন গায়ক ছিল, তিনি একজন সুরকার, গীতিকার ছিলেন, তো তিনি অনেকগুলি সঙ্গীত লিখেছিলেন। সেই সঙ্গীতগুলির মধ্যে তার যে গানগুলি ছিল সেগুলিকে 3টা ভাগে ভাগ করা যায়। যেরকম 3টা ভাগ কি? একটা হলো স্বদেশী সঙ্গীত, যে স্বদেশ নিয়ে, নিজের দেশ নিয়ে যে গান তিনি লিখেছিলেন সেগুলি। ভক্তি সঙ্গীত লিখেছিলেন, তাছাড়া তিনি প্রেমের গানও লিখেছিলেন। অতুল প্রসাদ সেনের গানের সংখ্যা কত? 206 থেকে 208টি হবে। যে অতুল প্রসাদ যে গান লিখেছিলেন টোটাল 206 থেকে 208টার মতন তিনি গান লিখেছিলেন। ওকে, সো এই ছিল ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো প্রথমেই আমরা কি দেখলাম? অতুল প্রসাদ সেন TET1 সিলেবাস থেকে বাংলা সাহিত্য। অতুল প্রসাদ সেন কবে জন্মগ্রহণ করেছেন? তিনি মূলত কি ছিলেন? একজন গীতিকার ছিলেন। তাছাড়া তার স্মরণীয় একটি গ্রন্থ গীতিগুচ্ছ বা গীতিগুঞ্জ। তাছাড়া তিনি আমরা কয়েকটা সঙ্গীত দেখে নিয়েছি, যারা কয়েকটি উল্লেখযোগ্য তার সঙ্গীতের নাম আমরা দেখে নিয়েছি। নেক্সট, গীতিগুচ্ছ যে গ্রন্থটা ফেমাস একটা গ্রন্থ, যেটা কে লিখেছেন? অতুল প্রসাদ সেন। সেটা কবে প্রকাশিত হয়েছে? 1931 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। তাছাড়া দেখলাম যে তিনি কি ছিলেন? তিনি গীতিকার, সুরকার, গায়ক তিনি ছিলেন। অতুল প্রসাদ সেন জন্মগ্রহণ করেছেন ঢাকায়।
এবং অতুল প্রসাদ সেনের পৈতৃক বাড়ি ছিল কোথায়? মগর গ্রামে। তাছাড়া দেখলাম যে তার মাতার নাম বা তিনি পেশায় ছিলেন একজন উকিল, তার স্ত্রীর নাম বা অতুল প্রসাদ সেন বিবাহ করেছিলেন, কোথায় বিবাহ করেছিলেন। তাছাড়া কি দেখলাম? তিনি যে সঙ্গীতগুলি লিখেছিলেন, যে গানগুলি তার ছিল, সেই গানগুলিকে 3 ভাগে বিভক্ত করেছেন: স্বদেশী, ভক্তি এবং প্রেমের গান। আর এবং তিনি গান লিখেছিলেন প্রায় 206 থেকে 208টার মতন অতুল প্রসাদ সেন গান লিখেছিলেন। এখন আমরা কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নেব। তো এমসিকিউ প্র্যাকটিস করার আগে তোমাদের বলে দিই, তোমাদের যদি টেট রিলেটেড কোনো কোয়েরিজ থাকে, তোমাদের হার্ড কপি নোটসের প্রয়োজন, তোমাদের মক টেস্টের প্রয়োজন, তোমাদের ক্লাসেসের প্রয়োজন, যেটাই তোমাদের প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। ক্লাসেসের ব্যাপারে জানতে চাইলে, মক টেস্টের ব্যাপারে জানতে চাইলে, কিংবা নোটসের ব্যাপারে জানতে চাইলে, অর্থাৎ টেট রিলেটেড যেটাই তোমাদের প্রয়োজন, যেটার ব্যাপারে তোমরা জানতে চাও, সেটার জন্য তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওকে, বাকি ডিটেলস পরে বলে দিচ্ছে, আগে ক্লাসটা সেরে নিই। সো 1 নম্বর এমসিকিউতে রয়েছে, অতুল প্রসাদ সেন পেশায় কী ছিল? যে অতুল প্রসাদ সেন পেশায় কী ছিল? উকিল, শিক্ষক, ব্যবসায়ী, উপর কোনোটিই নয়, তিনি ছিল উকিল। তিনি কী ছিলেন? পেশায় উকিল ছিলেন। নেক্সট রয়েছে 2 নম্বর, নিচের কোন গানটি অতুল প্রসাদ সেনের রচনা? এখানে কিছু গান রয়েছে, এখান থেকে কোনটা অতুল প্রসাদ সেনের রচনা? কি কি রয়েছে? কি আর চাহিবা বলো, ওগো নিষ্ঠুর দৌড়ি, যাব না যাব না যাব না ঘরে, উপরে সবগুলি। সো কারেক্ট আনসার কি হবে? উপরে সবগুলি। কারণ এই তিনটা গান ছাড়া আরও অনেকগুলো গানই কিন্তু অতুল প্রসাদ সেন লিখেছেন। তো টোটাল তিনি গান লিখেছেন 206 থেকে 208টা হবে। তার মধ্যে থেকে কয়েকটা ইম্পর্টেন্ট নাম আমরা দেখে নিয়েছি, জাস্ট একটু আগে স্লাইডের মাধ্যমে আমরা দেখে নিয়েছি। নেক্সট রয়েছে 3 নম্বর, গীতিগুচ্ছের রচয়িতাকে। গীতিগুচ্ছ হলো একটা উল্লেখযোগ্য একটা গ্রন্থ, আর এই গ্রন্থটা কে রচনা করেছেন? এটা অতুল প্রসাদ সেন রচনা করেছেন। অপশন নাম্বার এ, অতুল প্রসাদ সেন রচনা করেছেন। 4 নম্বরে রয়েছে, গীতিগুচ্ছ কবে প্রকাশিত হয়েছে? এই যে গীতিগুচ্ছটা রয়েছে, সেটা কবে প্রকাশিত হয়েছে? এটা একটা ফেমাস একটা গ্রন্থ, যেটা লিখেছেন কে? অতুল প্রসাদ সেন। এটা কবে প্রকাশিত হয়েছে? এটা 1931 খ্রিস্টাব্দে। 1931 খ্রিস্টাব্দে গীতিগুচ্ছ প্রকাশিত হয়েছে। সো অপশন নাম্বার সি হবে এই এমসিকিউর কারেক্ট আনসার। 5 নম্বরে রয়েছে, অতুল প্রসাদ সেন ছিলেন একজন। অতুল প্রসাদ সেন একজন কি ছিলেন? গীতিকার, সুরকার, গায়ক, উপরে সবগুলি। তিনি কি ছিলেন? তিনি গীতিকার ছিলেন, সুরকার ছিলেন এবং গায়কও ছিলেন। তো উপরে সবগুলি হবে এটা কারেক্ট আনসার। 6 নম্বরে রয়েছে, উঠো গো ভারত লক্ষ্মী, বলো 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 সবে, হো ধর্মেতে ধীর, হো কর্মেতে ধীর। এই গানটি কার রচনা? অতুল প্রসাদ সেন, লীলা মজুমদার, সুকুমার রায়, উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা হবে অতুল প্রসাদ সেন। এই যে গানটি কে রচনা করেছেন? অতুল প্রসাদ সেন রচনা করেছেন। 7 নম্বর, মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। এই গানটি কার রচনা? অতুল প্রসাদ সেন, লীলা মজুমদার, সুকুমার রায়, উপরে কোনোটিই নয়। সো কারেক্ট আনসার অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ সেন যে মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা, এই গানটি রচনা করেছেন অতুল প্রসাদ সেন। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। ওকে, সো এই ছিল আজকে ক্লাসের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস। প্রথমেই আমরা কনসেপ্ট দেখে নিয়েছি, তারপর আমরা কিছু এমসিকিউসও প্র্যাকটিস করে নিয়েছি টেট 1 বাংলা সাহিত্য থেকে অতুল প্রসাদ সেন নিয়ে। তো আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে এবং তোমাদের কাছে ক্লাসটা হেল্পফুল লেগেছে। তো আরও এরকম ভালো ভালো ইনফরমেটিভ ক্লাসের জন্য তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। সো ফ্রেন্ডস, তোমাদের যদি একদম নিউ আপডেটেড ভার্সনের হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, নোটের পাশাপাশি তোমাদের মক টেস্টের প্রয়োজন হয়, কিংবা তোমাদের ক্লাসেসের প্রয়োজন হয়, যেটাই তোমাদের প্রয়োজন টেট রিলেটেড, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। টেট রিলেটেড ক্লাস হোক, তোমাদের মক টেস্ট হোক, কিংবা নোটস হোক, যেটাই প্রয়োজন সেটার জন্য যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। ওকে, আর আরও ইনফরমেটিভ ক্লাস পাওয়ার জন্য চোখ রাখো দ্য সাকসেস মাস্টারে। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।